আবার চলে এসেছি কষা মাংস নিয়ে। কষা মাংস কে খাবে চলে আসো। তো এখানে দেখো আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে, নুন হলুদ দিয়ে আলু ভাজি লাল লাল করে। আর এদিকে আমি তারপরে মশলা গুছিয়ে নেবো। আর মশলার ভিতরে দেখো আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব দিয়া আপনারা আপনাদের মতন বুঝে নেবেন। তো এদিকে আমি লবণ নুন মশলা দিয়ে দিচ্ছি, মাংস আগে দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে মাংস না ঠ্যাং আর হচ্ছে আপনাদের ছোটো ছোটো ললিপপ, তাই সেগুলো আজকে কষা করে করবো। তাই তেল ঠেল দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে এদিকে আবার কড়াইয়ের দিকে চলে আসবো। তারপরে কড়াই দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল টুক হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো। সেই কড়াইতে আবার একটু তেল দিয়ে দেবো, ভালো করে তেলটা গরম হবে। তারপরে তেজপাতা দিয়ে দেবো, নাড়িয়ে